হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। আর গাছে এত সুন্দর বেলফুলের কড়ি এসছে না, যে ভিডিওটা না শেয়ার করে পারলাম না। এদিকে বিকালবেলা না বাবা আসার কথা আছে। তো বাবা আসবে বলে দুপুরবেলার পর পর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে বারান্দায় এসে এই কড়িগুলো দেখতে পেলাম। তো বাবা চলে এসছে আর ড্রেসপত্র ছেড়ে বসে আছে। এদিকে মেয়ে দেখছে যে দাদু কি এনেছে ব্যাগে। তো দাদু ঠাকুমা বা দিদা এরা থাকা না নাতি নাতনিদের কাছে একটা বিশাল বড় আশীর্বাদ। আর এদিকে দেখতে পাচ্ছেন বাবা এক ব্যাগ ভর্তি করে কি নিয়ে এসছে। বাপের বাড়ি বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন এটাই হলো মজা। কারণ কি, বাবা মার যতই কষ্ট হোক না কেন তারা তার ছেলে মেয়েদেরকে বা সন্তানদেরকে একটুখানি কিছু যাই পাক না হাতের সামনে গুছিয়ে গুছিয়ে এনে দিতে ভীষণই ভালোবাসে। তাতে সেই জিনিসগুলো টানতে তাদের যতই কষ্ট হোক না কেন। তো দেখতেই পেলেন এখানে কি কি আছে। ওদিকে হচ্ছে বাপের বাড়ির গাছের আম, ওদিকে নাতনির জন্য কলা। আর এই ডিমগুলো দেখতে পাচ্ছেন চারখানা দেশি মুরগির ডিম। এগুলো কিন্তু আমাদের বাড়ির নয়, এগুলো হচ্ছে মামা বাড়ির। ছোট মামি এত সুন্দর করে প্যাকিং করে ডিমগুলো পাঠিয়ে দিয়েছে যাতে না ভাঙে। আরও দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে এক ব্যাগ বোঝাই করা কিছু রয়েছে। খুলেই দেখা যাক কি কি আবার গুছিয়ে গুছিয়ে পোটলা পোটলা করে বেঁধে বেঁধে নিয়ে এসছে। তো এটাই হচ্ছে বাবা মার ভালোবাসা। সবসময় সব কিছু না টাকা পয়সা জিনিসপত্র দিয়ে তুলনা করলে চলে না। এই যে ভালোবেসে গাছের আম বা এই যে কচু নিয়ে এসছে দেখতে পাচ্ছি আমি, বেল নিয়ে এসছে। তো এই যে এত সব কিছু টেনে টেনে নিয়ে আসা, যতই আমরা পয়সা দিয়ে কিনে খাই, একটা গাছের জিনিস সদ্য টাটকা জিনিস পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর সেটা বাবা কিরকম টেনে টেনে নিয়ে এসছে দেখুন। তো প্যাকেট এক এক করে খুলতে আমি বসে পড়েছি। এদিকে মা কচুর শাককে কেটে একদম সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। জানি অনেকেই বলবেন যে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে ভালোবাসাটা তার মধ্যে কিন্তু একদমই থাকে না। এইসব জিনিসের মধ্যে না একটা মা বাবার ভালোবাসা, স্নেহ, শুধু মা বাবা না, যেই দিক না কেন তার ভালোবাসাটা জড়িয়ে থাকে, তাই এর মূল্য অনেক বেশি। এদিকে দু পোটলায় দেখতে পাচ্ছি গাছের আম পাঠিয়ে দিয়েছে। কাঁচা আম, একটা কাঁচা মিঠা আম আর একটা গাছের একদম কাঁচা আম। তবে একটাই দুঃখ, যে আমাকে এই সব খাবারগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ কি আবার কিছুদিনের জন্য ঘুরতে যাব। আর এইদিকে আরেকটা ব্যাগে দেখতে পাচ্ছি, যেহেতু নাতনি রয়েছে, নাতনির জন্য আবার খেলনা পাঠিয়েছে। একখানা ছোট বল, একটা চুড়িদার, চুড়িদারের সাথে বলটা ফ্রি। চুড়িদারটা কি সুন্দর, আমার তো মনে হচ্ছিল আমি ছোট হয়ে যাই, হয়ে পড়ে নি। এত সুন্দর চুড়িদারটা লাগছিল। তো মা আবার গুছিয়ে গুছিয়ে সব কিছু প্যাকেট করে দিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্লগ, কারণ রাত্রেবেলা বাবা এসেছিলো তাই রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আজকে আবার আসার কথা আছে মার, তাই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর সকালবেলা রোদ্দুরটা ওই গাছগুলোতে পড়ছিল, আর বেলফুল গাছের দিকে তো নজরটা আমার ছিলই। তাই জন্য সকালবেলা উঠে একটু বারান্দায় এসে দেখতে পাচ্ছি সত্যি সত্যি কড়িগুলো ফুটে গেছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, এই দেখুন কতগুলো বেলফুল ফুটেছে। গন্ধতে না বেশ ভালো লাগছিল। আর এদিকে নয়নতারা ফুল গাছটাতেও অনেক ফুল ফুটেছে। এত সুন্দর কালারফুল ফুলগুলোকে দেখলে সকালবেলা উঠলে না মনটা একদম ভালো হয়ে যায়। আর কাজের যেন একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। এদিকে পর্তুলিকাগুলোতেও বেশ কড়ি এসছে সুন্দর। অনেক কড়িও আছে আর অনেকগুলো ফুটেই গেছে। তবে আমার এই সাদা পর্তুলিকাটাই শুধু বেঁচে আছে, রানী কালারটা না কিছুতেই বাঁচাতে পারলাম না, ওই মরেই গেল। আর এদিকে জবা ফুল গাছটাতেও কত জবা ফুল ফুটেছে, লাল টুকটুকে জবা ফুলগুলো দেখতে এতই সুন্দর লাগে। গাছটা ভর্তি হয়ে আজকে জবা ফুল ফুটেছে। একটুখানি এই গাছের ফুলগুলো ঠাকুরের আসনে দিলে কি ভালোই না লাগে। অনেকগুলো আজকে ফুল ফুটেছে। যাই হোক, অনেক ঠাকুরকে আজকে দেওয়া যাবে সুন্দর মতো। আর এদিকে না আমি একটুখানি পুদিনা পাতা পুঁতে দিয়েছিলাম ওই ডালগুলো। ডালগুলো পুঁতে দেওয়াতেই দেখতে পেলাম এত সুন্দর, একদম সবুজ সবুজ পুদিনা পাতায় ভরে গেছে। আর ওই ডালগুলো যেদিক যেদিক এসছে সেই দিকে সেই দিকেই আবার ওখান থেকে আরও ডালপালা বেরিয়ে অনেক পুদিনা পাতা হয়ে গেছে। এইটা না খাওয়া হয়নি, অনেক পুরনো হয়ে গেছে, তাই নিচের দিকটা ওরকম একটু শুকিয়ে ঠুকিয়ে গেছে। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা ফটাফট এই যে তরমুজ, একটু জিলেপি আর পাউরুটি এসব দিয়েই করলাম। তো সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। এটা অবশ্য আমার প্লেট ছিল, বাকি সবাইকে ডিমও দিয়েছিলাম, আমি ডিম খাই না। আর এই যে এই হ্যান্ডক্রাফটটা দেখতে পাচ্ছেন, এটা বোনের হাতে তৈরি 3D ওয়ালপেপার, ক্লে দিয়ে করা, এত সুন্দর। ও আমাকে এটা গিফট করেছে।
দারুণ লেগেছে, দারুণ। আমি তো ঝুলিয়ে রাখবো অবশ্যই। এত সুন্দর ওর হাতের কাজ যে কি বলবো। 3টে বি আর ওদিকে একটা মৌচাক। খুব সুন্দর লেগেছে আমার, ভীষণ ভীষণ সুন্দর। তো যাই হোক, রান্নাবান্না এদিকে বসিয়ে দিচ্ছি। একদিকে হবে হচ্ছে কচুর শাক, সেই জন্য কচুর শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হবে হচ্ছে পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে। তো নারকেলটাকে জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে পটলটাকে না রেডি করে ফেলেছি। তো পটলের দোরমা আমার তৈরি। অন্য একদিন আপনাদেরকে রেসিপি দেব। এদিকে দুপুরবেলা এখন প্রায় 1:30 বাজে। খাওয়া দাওয়াও রেডি হয়ে গেছে। কচুর শাক, ডালের বড়া, আম দিয়ে টক ডাল, পটলের দোরমা, চাটনিও ছিল সাথে। তো এই সব দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আজকে না বেশি ভিডিও করার সময় পাচ্ছি না, কারণ কি মা বাবার সাথে তো একটু সময় দিতেই হবে, তাই না? তো এদিকে আমার শাশুড়ি মা, বাবা আর মা খেতে বসে গেছে, আর ওদিকে আমি আমার মেয়েকে সাইডে খাইয়ে দেবো। তো পটলের দোরমাটা যখন বানিয়েছি তখন ভেতরের পুরটা আপনাদের একবার দেখিয়েই দিই। পটলটাকে ভেঙে এত সুন্দর টেস্টি আর সুস্বাদু একটা পুর হয়েছিল যে কি বলবো, এটা দিয়েই না ভাত খাওয়া হয়ে যায় এক থালা। তো আপনারা কে কীরকমভাবে পটলের দোরমা করেন বা কে কী ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো এদিকে হয়ে গেছে সন্ধেবেলা, আর এখন হচ্ছে আসল খেলা। সবাই চা খেতে বসে গেছে, আর এই চাটা খাওয়ার পরেই না আমার মেয়ের হতে চলেছে মন খারাপ, কারণ কি সবাই বাড়ি চলে যাবে। এই যে বলছিলাম না, মেয়ের হয়ে গেছে মন খারাপ। এত দুঃখ পেয়েছে সে বেচারি, কিছুতেই দাদু টাকা দিচ্ছে, নেবে না। ওর হচ্ছে দাদু থাকুক ঘরে। এত কান্না করছে, তাকে তো কোনোভাবেই সামলানো যাচ্ছে না। কত কিছু বলা হচ্ছে, চোখ থেকে সে হাতটা কিছুতেই সরাবে না। যাই হোক, খানিকক্ষণের জন্য চুপ করেছে। তাও দাদু জোর জবরদস্তি করে টাকাটা পিগি ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছে, সে হাতটাকে ছেড়ে দিচ্ছে। তার যেন দুঃখেতে হাতে পায়ে কোথাও জোর নেই। দাদু দিদা ঠাকুমা এদের ভালোবাসাটা এরকমই হয়, তাই না? কত ভালোবাসা দেখুন, চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে কান্না করতে করতে। প্রত্যেকবার না ওই একই কাজ করে। কিছুতেই বাড়িতে কেউ এলে, শুধু দাদু ঠাকুমা না, যে কেউ আসুক ও যেতে দেবে না। এখনো তার কান্না কিছুতেই থামছে না। কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এদিকে দাদু দিদা সবাই টাকা দিচ্ছে, কিছুতেই সে নেবে না। তার দাদু কেন চলে যাচ্ছে এই নিয়ে কি কান্না বলুন তো। প্রত্যেকবারের মতো এই একই কান্না। যাই হোক, তাকে এখন অনেক সান্ত্বনা দিতে হবে। আসল কথা, বাবা মা চলে গেলে বাড়িটাও ফাঁকা হয়ে যাবে, আমারও একটু মন খারাপ হবে। তবে নাতি নাতনিরা যে ভালোবাসাটা পায় দাদু ঠাকুমার কাছ থেকে, সেইটা তো একটা আলাদাই, তাই না? আন্টিও এসছিল, আন্টিকেও বলা হলো যে আজকে পড়বে না। ওইদিকে আবার দিদার কাছ থেকেও টাকা পেয়েছে, সে কোনোটাই নেবে না। তার এখন শুধু একটাই দুঃখ, কেন দাদু চলে যাচ্ছে, কেন দিদা চলে যাচ্ছে। যাই হোক, আমার কর্তামশাই এদিকে প্রণাম করছে শাশুড়ি মাকে। তো ওরা বেরিয়ে যাচ্ছে, ওদেরকে একটুখানি এগিয়ে দিই। একে অনেক কষ্টে শিষ্টে বোঝানো হয়েছে, তাই জন্য ভালো মুখে টাটা বাই বাই করে দেওয়া হলো। বলা হয়েছে যে দিদা ডাক্তারখানায় যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। তো বাবা মা বেরিয়ে যাচ্ছে, আমিও তাদেরকে একটুখানি লিফট পর্যন্ত এগিয়ে দিই। লিফটটা খুলে দিলেই চলে গেছে বাবা মা। এরপর ঘরে এসে দেখুন ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যে যার মতো চুপচাপ বসে রয়েছে, আজকের মতো কাজকর্মও শেষ। আর এদিকে গাছটা দেখতে পাচ্ছেন, আমার মানি প্ল্যান্টটা দরজার সামনে কত ডালপালা ছেড়েছে, কি সুন্দর। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর এই যে বোনের বানানো সেই হ্যান্ডক্রাফটটা একদম দরজার সামনে আমি ঝুলিয়ে রেখেছি। তো হ্যান্ডক্রাফটটা কেমন লাগলো সেটাও জানাবেন। তাহলে টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।